ভাই পাংচুয়েশন আর কি ক্যাপিটালিজম। তাহলে পাংচুয়েশন কি? চিহ্ন ব্যবহার করা, নাকি? কি ব্যবহার করা? চিহ্ন। মানে বাংলায় বলে কি? বিরাম চিহ্ন। কি চিহ্ন? বিরাম চিহ্ন, নাকি? তাহলে বাংলায় কি বলে? বিরাম চিহ্ন। মানে আমরা যে জায়গায় বিশ্রাম নেই, নাকি? আমরা একটা বাক্য বলে যে জায়গায় আমরা শেষ করি, ঠিক ইংরেজিতেও একটা সেন্টেন্স বলে আমরা কিন্তু শেষ করি। আমরা যে জায়গায় শেষ করি সেই জায়গায় আমরা একটা চিহ্ন ব্যবহার করি। সেন্টেন্স অনুযায়ী কি ব্যবহার করি? চিহ্ন ব্যবহার করি। তাহলে আমরা ইংরেজিতে অনেকগুলো চিহ্ন পেয়ে থাকি, নাকি? সেই চিহ্নগুলো হলো কি? এক নম্বরে কি? ফুল স্টপ। ফুল স্টপ। এখন এই ফুল স্টপটা কোথায় ব্যবহার করব, নাকি? আমাদের কোশ্চেন হলো ফুল স্টপটা কোথায় ব্যবহার করব। সবাই খেয়াল করে, একেবারে কিন্তু ইজি বিষয়। আমরা যদি একটু সবাই মনোযোগী হই তাহলে কিন্তু আমরা এই আইটেমটাকে সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা যে আমরা কিভাবে পাংচুয়েশন আর ক্যাপিটালাইজেশন করতে পারবো। ঠিক আছে তো? আমরা এখানে মেইন চিহ্নগুলো, এক নাম্বার ফুল স্টপ। একদমই কি বলেছি? ফুল স্টপ। এখন দেখো, সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ না হয়, কি হয় সবাই বলো? ইন্টারোগেটিভ। যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ না হয়, আরেকটা বলা হয়েছে যে সেন্টেন্সটা যদি এক্সক্লেমেটরি না হয়, কি হয় সবাই একটু বলো? এক্সক্লেমেটরি। এই দুটো যদি না হয়, বাকি যত সেন্টেন্স আছে সেন্টেন্সটা কি না হয়? এক বাক্যে বলো ইন্টারোগেটিভ, নাকি? আরেকটা হলো এক্সক্লেমেটরি। ওকে, এই দুটো যদি না হয় তাইলে আমরা সেই সেন্টেন্সের এই দুটো যদি না হয়, ঠিক আছে, তাইলে আমরা সেই জায়গায় কি ব্যবহার করব? ফুল স্টপ ব্যবহার করব। ফুল স্টপ। ওকে, তাহলে বলা হলো কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি না হয়, আর একটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স না হয়, তাহলে স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি করে চিনব? কি চিনব? ইন্টারোগেটিভ। এখন এই জায়গায় আমরা ইন্টারোগেটিভটাও চিনতে হবে, এক্সক্লেমেটরিটাও চিনতে হবে। বুঝলেন তো? এই দুটো আমাদেরকে চিনতে হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কেমন করে হয় একটু খেয়াল করো। সেটা হলো প্রথমে WH ওয়ার্ড থাকবে। কি থাকবে? WH ওয়ার্ড। কি থাকবে প্রথমে? WH ওয়ার্ড। আর কি থাকবে? প্লাস সাহায্যকারী ভার্ব। কি থাকবে? সবাই একটু বলো, কি থাকবে? সাহায্যকারী ভার্ব। এইবারে কি থাকবে? সাবজেক্ট। ঠিক আছে? এরপরে সব দিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা সেই সেন্টেন্সটাকে বলবো ইন্টারোগেটিভ। অতএব আমরা যে জায়গায় দেখব কি যে আমরা এইটা পেয়েছি, সেই জায়গায় আমরা কি চিহ্ন ব্যবহার করব? প্রশ্নবোধক চিহ্ন, নাকি? সেই জায়গায় কি চিহ্ন দেবো? প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেশন, যেটা ইংরেজিতে বলে কি বলে? ইন্টারোগেশন। কি বলে? ইন্টারোগেশন। তাহলে আমরা WH ওয়ার্ড থাকবে, তারপরে সাহায্যকারী ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, বাকি অংশ থাকে, তারপরে আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসবে। এইবার কি বলেছি যে ইন্টারোগেটিভ চিহ্নের জন্য আর একটা উপায় রয়েছে। প্রথমে আমার থাকবে কি? সাহায্যকারী ভার্ব। কি থাকবে? সাহায্যকারী ভার্ব। প্রথমে কি থাকবে? সাহায্যকারী ভার্ব। এরপরে কি থাকবে? সাবজেক্ট। ঠিক আছে? প্রথমে সাহায্যকারী ভার্ব, তারপরে কি থাকবে? সাহায্যকারী ভার্ব। এইবারে আর বাকি অংশ থাকবে, শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। দেখেছ? তাহলে আমরা কিন্তু এই জায়গা খালি বললেই হবে না যে ইন্টারোগেটিভ না হলে, এক্সক্লেমেটরি না হলে আমরা ফুল স্টপ দেবো। কিন্তু আমরা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনি না, আবার এক্সক্লেমেটরি সেন্টেন্সও চিনি না। তাহলে এই যে আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনে গেলাম। অতএব এই দুইটার পরে আমরা কি চিহ্ন ব্যবহার করেছি? কি চিহ্ন ব্যবহার করেছি? প্রশ্নবোধক। আমরা এই দুইটা রুল অনুযায়ী তাহলে আমরা কি চিহ্ন ব্যবহার করব? প্রশ্নবোধক চিহ্নটাকে ব্যবহার করব, এই দুইটা নিয়ম অনুযায়ী। অতএব এই দুইটা যে জায়গা পাবো সেই জায়গায় আমরা কি চিহ্ন দেব? প্রশ্নবোধক চিহ্ন দেব। তাইছ? আমরা এই দুইটাকে যখন আলাদা করতে যাব তখন কিন্তু আমাদের এই দুটো একেবারে প্রয়োজনীয় হবে। তাছাড়া কিন্তু আমরা
আলাদা করতে পারবো না। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আলাদা করতে হবে নাকি। একবার সবাই একসাথে বলো তো, প্রথমে কি থাকবে মিতু? প্রথমে কি থাকবে? তারপরে এরপরে সাবজেক্ট, সেটা কি দেবো তাইলে? এইবারে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট এবং বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে একটা দুটো আমাদের শেখা হয়ে গেল, কিন্তু দুটো শিখলাম, একটা হলো ফুল স্টপ, একটা হলো প্রশ্নবোধক চিহ্ন। এইবারে যদি দেখা যায় যে আমরা কি করব এখানে, যে কিভাবে এক্সক্লেমেটরি চিনব নাকি, সে জায়গায় দেখো প্রথমে আমাকে হট থাকবে, কি থাকবে? হটের পরে প্লাস এ বা এন থাকবে, কি থাকবে? এ বা এন। প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, কি থাকবে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে প্রথমে কি আসলো? হট এ বা হট এন, এরপরে কি? অ্যাডজেক্টিভ। ভালো করে মনে রাখো সবাই, অ্যাটেনশন, একটু খেয়াল করো। এইখানে কিন্তু ডব্লিউএস ওয়ার্ড দিয়েছি, সেই ডব্লিউএস ওয়ার্ড কিন্তু এখানে ব্যবহার করলাম। এইটাকে আলাদা করতে হলে আমাদের কি করতে হবে? অবশ্যই মনে রাখতে হবে যে এইখানে হলো সাহায্যকারী ভার্ব, এইখানে হলো অ্যাডজেক্টিভ। অতএব এরম যদি থাকে তাইলে আমরা শেষে কি চিহ্ন ব্যবহার করব? বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করব। দেখেছ, আর একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো প্রথমে কি পাবো? হাউ। এটাও কিন্তু ডব্লিউএস ওয়ার্ড, ঠিক আছে। অতএব এটাও কিন্তু ইন্টারোগেটিভের সময় আমরা ব্যবহার করব, কিন্তু আমরা এক্সক্লেমেটরি আলাদা করার জন্য এরপরে আমরা দেখব কি এটার পরে কি আছে? অ্যাডজেক্টিভ। তখন আমরা এটাকে এর শেষেও দেয়া আমরা কি চিহ্ন দেব? বিস্ময়সূচক চিহ্ন। অতএব 3 নম্বরে আমরা শিখে ফেললাম কি করে আমরা বিস্ময়সূচক চিহ্নটাকে ব্যবহার করব। তাহলে আমাদের কটা চিহ্ন ব্যবহার করা শিখলাম? 1 ফুল স্টপ, 1 কি? ফুল স্টপ। 2 কি? এটা হলো ইন্টারোগেশন, কি? আর এটা হলো এক্সক্লেমেশন। অতএব এটাকে বলা হয়, আমরা ইন্টারোগেটিভ করতে প্রশ্নবোধক চিহ্ন, বাংলা কি বলে? প্রশ্নবোধক। আর এটাকে বলে বিস্ময়সূচক চিহ্ন। তাহলে আমরা এই 3টে চিহ্ন কিভাবে ব্যবহার করলাম এটা খেয়াল করো। আরেকবার দেখি। তাহলে এটি হলো ফুল স্টপের নিয়ম নাকি। ফুল স্টপে আমরা দুইটা জিনিস বিচার করব, সেন্টেন্সটা ইন্টারোগেটিভ না এক্সক্লেমেটরি না, তাহলে আমরা কি দেবো? ফুল স্টপ। আবার ইন্টারোগেটিভ যদি হয় তাহলে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেবো কিভাবে? ডব্লিউএস ওয়ার্ড, সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। দেখছো, এমনি কাটে যাবেন, থাক। তা এখন আমরা এইখানে আমরা কি দিয়েছি? প্রশ্নবোধক চিহ্ন। এইবারে আমরা এইখানে দেখলাম যে বিশেষক চিহ্নর ক্ষেত্রে এই যে এটা হট আইছে, এটা কি আইছে? হাউ। এরপরে কি থাকবে? অ্যাডজেক্টিভ। তাইলে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে এই 3টে চিহ্ন কিন্তু আমরা একবারে মনে রাখবো, দুইবারে কেন? দুইবারে নয়, কিন্তু একবারে। ঠিক আছে তো? তাহলে আমরা 3টে চিহ্ন শিখলাম। কটা চিহ্ন? 3টা। এখন এই 3টার পরে আমাকে দেখো কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র রয়েছে, যেটা আমরা প্যাসেজ ন্যারেশন আসবে সে জায়গায় আমাকে ইউজ করতে হবে। এইবারে 4 নাম্বার দেখো, আমাদের ব্যবহার করতে হবে কমা। এটাকে কি বলা হয়? কমা। এখন এই কমাটা কোথায় ব্যবহার করব নাকি? আরেকবার, কমাটা ব্যবহার করব কোথায় সেটা আমরা দেখবো এখন নাকি। এখন কমা কিন্তু সবসময়ের জন্য আমরা কমা ব্যবহার করার জায়গাগুলোকে একেবারে নির্দিষ্ট করে দিয়েছি। এই দেখো, এক জায়গায় যদি আমরা দেখি স্যার লিখেছি, তারপরে কমা দিতে হবে, ঠিক আছে। এইবারে যদি কোনো জায়গায় নো পাইছি, তাহলে কি করতে হবে? তারপরে কমা দিতে হবে। এইবারে কোনো জায়গায় ইয়েস পাইছি, কি পাইছি? ইয়েস পাইছি। এরপরে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? কমা ব্যবহার করতে হবে। এইবারে যদি আমরা দেখি যে কোনো জায়গায় আমরা যে এটা আছে, যে প্যাসেজটা আছে, সেটা ডাইরেক্ট ন্যারেশন, কি ন্যারেশন? তাইলে আমরা সেই জায়গায় রিপোর্টিং ভার্ব কি থাকবে? রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের পরে আমরা কি চিহ্ন দেব? এই কমাটা ব্যবহার
করব। দেখেছো রিপোর্টিং ভার্ব, যেমন হি সেড টু মি, এই হি সেড টু মি লেখার পরে আমরা কমা ব্যবহার করব, ঠিক আছে। আবার এটা দিয়েছি পরে, খেয়াল করো রিপোর্টিং ভার্বটার পরে কমা দেওয়া চাইছি, তাই না? তাহলে রিপোর্টিং ভার্বটা কোথায় আছে? আগে আছে। কিন্তু আমরা যে জায়গায় করতেছিলাম যে কাজটা, সেই কাজটা যাই দেখলাম রিপোর্টিং ভার্বটা পরে আছে, তাহলে রিপোর্টিং ভার্বের আগেও আমাদেরকে কি করতে হবে? কমা ব্যবহার করতে হবে, ঠিক আছে। যেমন এবার করলাম আই ওয়েন্ট টু কলেজ, এরপরে যে করিম সেড টু রহিম, তাহলে এটা পরে কইলাম রিপোর্টিং ভার্ব, এই জন্য আমরা ওই রিপোর্টিং ভার্বের আগেও আমরা কিন্তু কমা ব্যবহার করব, ঠিক আছে। আমরা যদি দেখে যাই রিপোর্টিং ভার্বটা আগে দেওয়া, সবাই খেয়াল করো রিপোর্টিং ভার্বটা আগে দেওয়া, তাহলে পরে কমা দেব। আর যদি দেখে যায় আগে দেওয়া থাকে তাইলে আমরা পরে দেব। এইবার 3 নম্বর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, খেয়াল করো। সেটা হলো আমরা যদি কোনো জায়গায় জোড়ায় জোড়ায় শব্দ পাই, কি শব্দ বলো? জোড়ায় জোড়ায় শব্দ পাই, এটাকে বলে পেয়ার্স অফ ওয়ার্ড, পেয়ার্স অফ ওয়ার্ড। তাইলে আমরা সেই জায়গায়ও কমা ব্যবহার করব। তাই এই 3টে জায়গা মনে রাখবা, জোড়ায় জোড়ায় শব্দ, যেমন রিচ অ্যান্ড পুয়ার, রিচ অ্যান্ড পুয়ার, তারপর ডে অ্যান্ড নাইট, তারপরে দিলাম কি, হ্যাঁ দুই দিনের শব্দ, মানে একটার সাথে আর একটার খাতির আছে। পেয়ার মানে কি? একটার সাথে আর একটা সম্পর্ক আছে, জোড়ায় জোড়ায়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ, ডে অ্যান্ড নাইট, তাই না? এইভাবে যদি দেখি কোনো জায়গায় এই জন্য শব্দ পাইছি, এই শব্দের পরে পরে রহিম অ্যান্ড করিম, তাহলে এখানে কমা দিতে হবে, মানে জোড়ায় জোড়ায়, হ্যাঁ জোড়ায় জোড়ায় শব্দ থাকলে আমাদের তারপরে কমা চিহ্ন বসে, এই তো পেয়ার্স অফ ওয়ার্ড। এবার বলছি রিপোর্টিং ভার্বের আগে, রিপোর্টিং ভার্বের পরে। আর এগুলো স্যার, ইয়েস, নো, এই সংক্ষেপে এই কথা মনে রাখলে আমরা কমাটা ব্যবহার করতে পারবো। এরপরে আসো 5 নম্বরে আছে আমাদের ইনভার্টেড কমা। কি কমা? ইনভার্টেড কমা, নাকি? এখন ইনভার্টেড কমাটা আমরা কি করে ব্যবহার করব, তাই না? এই জায়গায় আমাদের মাত্র 2টা জায়গা মনে রাখতে হবে। একটা জায়গা হচ্ছে তোমার হলো যদি দেখা যায় আমরা কোনো দেখো কোনো জায়গায় বিখ্যাত কোনো ব্যক্তি, কোনো জায়গায় কোনো বিখ্যাত ব্যক্তির আমরা কি পাইছি? বক্তব্য পাইছি। কি পাইছি? বক্তব্য। তাইলে আমরা তারপরে সেই বক্তব্যটুকু ইনভার্টেড কমা দিয়ে আটকাই দেব, ঠিক আছে? আটকাবো হলো তার বক্তব্যটাকে, ঠিক আছে? যে একজন বিখ্যাত ব্যক্তির একটা উক্তিকে আমরা তুললাম, সেটুকুকে আমরা আটকাই দেব। এইবারে 2 নম্বরে দেখো যে সবচাইতে ইম্পর্টেন্ট আমাদের এই পাংচুয়েশনের কাজ করতে গিয়ে, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। সবাই বলো কি এটা? রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচটাকে আমরা কি করব? ইনভার্টেড কমা দিয়ে আটকাই দেব, ওকে? রিপোর্টেড স্পিচ যখন থাকবে তখন আমরা এটাকে আটকাই দেব। তো এই 2 জায়গা হচ্ছে তোমার হলো কি, আমরা একটা দেখলাম কমা, আর দেখো ইনভার্টেড কমা, ঠিক আছে? তো এরপরে যদি দেখা যায় আমরা আরো চিহ্ন দিচ্ছি, আবার যদি দেখা যায় 6 নম্বর, সবাই খেয়াল করো, 6 নম্বরে যদি আমরা দেখি, আমরা সাধারণত সব চিহ্ন থাকে না, আমাদের একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হলো অ্যাপোস্ট্রফি কমা। কি কমা? অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি কমা। এই কমাটা কেমন জায়গায় ব্যবহার করবে? প্রায় প্রত্যেকটা প্যাসেজ ন্যারেশনের মধ্যে 1-2 জায়গা পাওয়া যায়, হ্যাঁ, উপরে কমা। তাহলে এই কমাটা দিতে গিয়ে আমাদের প্রথম একটা হলো আমাদের এখানে মাত্র 3টে নিয়ম। কটা নিয়ম? 3টে জায়গা ফলো করব। 1, নাউনকে পসেসিভ করতে। কাকে পসেসিভ?
নাউনকে পসেসিভ করতে, নাউনকে পসেসিভ করতে আমরা অ্যাপোস্ট্রফি কমাটা ব্যবহার করব। যেমন রহিমস, এই যে যোগ করলাম, ঠিক আছে। কোনো নাউনের সাথে যদি আমরা তার পসেসিভ ফর্মে নিতে চাই, তাহলে তার সাথে আমরা কি করব, আমরা অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করব। এলে এক জায়গা। এইবারে যদি দেখা যায় কোনো সাহায্যকারী ভার্ব, কোনো সাহায্যকারী ভার্বকে সংক্ষেপ করার জন্য আমরা অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করব, বুঝছে। সেটা হলো এরম যদি থাকে, দেখো আই, এই যে সেদিন দিয়েছিলাম আইডি, ঠিক আছে। এবারে আই, আবার এরম হতে পারে আই কমা ডাবল এল, আই উইল বা আই শ্যাল, আই উইল অথবা আই শ্যাল, এরম হতে পারে। তাহলে আমাদের এটাকে কিন্তু এইভাবে যদি আমরা অ্যাপোস্ট্রফি কমাটা ব্যবহার করে, তাহলে এটা হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই যে কটা কাজ, এই কটাই, আর একটা দরকার নেই, এটাই আমাদের এনাফ, ঠিক আছে। যে নাউনকে পজিটিভ করতে আর সাহায্যকারী ভার্বকে সংক্ষিপ্ত করতে, মানে কনস্ট্রাকশন করতে আমরা অ্যাপোস্ট্রফি কমাটা ব্যবহার করব, ঠিক আছে। এখন নাউনটা হচ্ছে এমন, এখন নাউনটা হচ্ছে এমন যে, যেমন এরকম দিলাম রহিমের, রহিমস, রহিমের, কলমটি, হ্যাঁ কলমটি কার, রহিমের, এরকম র বলি না, তখন এই যে আমরা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে আমরা এইভাবে দিতে পারি, ঠিক আছে তো। এখন এটাকে নাউনকে পজিটিভ করার জন্য আরেকটা হলো এটা। তো এই যে আমরা মোটামুটি এইগুলো আমরা চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে। আর কোনো কিছু ব্যবহার করা লাগে না, এগুলোই বেশি আমাদের ন্যায়সের মধ্যে। হাইপেনটেন এইগুলো তো আমি লিখতে গেলে আমরা যদি কোনো সময় একটা ওয়ার্ডকে ভেঙে ফেলি, তখন আমাকে ওটা ব্যবহার করতে হয়, আর ড্যাশ হাইপেনে, ঠিক আছে। আর যে কোনো চিহ্ন আছে, এগুলো চিহ্ন